হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর আপনার সামনে আবার চলে আসলাম। কানাডার ভিসা কিভাবে পাবেন বা পাবেন কিভাবে, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকে আমরা কানাডার ভিসা সম্পর্কে মোটামুটি A to Z আলাপ করব। সে কারণে ভিডিওটি একটু লম্বা হতে পারে। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কানাডা সম্পর্কে আপনাদের একটি স্বচ্ছ ধারণা আসবে, আমি আশা রাখি। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত দেখছেন বা দেখেন, সবাইকে জানাচ্ছি ভালোবাসা। বন্ধুরা, আপনারা জানেন উত্তর আমেরিকার দেশ কানাডা বিশ্বের লাখ লাখ মানুষের জনপ্রিয় গন্তব্য এই দেশ। প্রত্যেক বছর লাখ লাখ মানুষ এই দেশটিতে পাড়ি জমান। দেশটির 95 ভাগের বেশি মানুষ অভিবাসী, আর বাকি 4.9 ভাগ মানুষ ফার্স্ট নেশন, যে কারণে কানাডাকে অভিবাসীদের দেশ হিসেবে বলা হয়। তবে অনেকেই জানেন না কিভাবে কানাডার ভিসা পাওয়া যাবে। আজকের এই ভিডিওতে আপনাদের সেই কথাগুলোই তুলে ধরব। তবে একটি কথা বলে রাখবো, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং অন্যান্য উচ্চ আয়ের বেশিরভাগ দেশের নাগরিকদের কানাডা যাওয়ার জন্য ভিসার প্রয়োজন হয় না। এছাড়া বাকিদের কানাডা প্রবেশের জন্য অবশ্যই ভিসা দরকার পড়ে। যারা কাজের সন্ধানে বা পড়াশোনার জন্য কানাডা যেতে চান, তাদের কর্ম ভিসা বা স্টাডি ভিসার জন্য আবেদন করতে হবে। কানাডা ভিসার আবেদনের প্রায় সব প্রক্রিয়ায় এখন অনলাইনে সম্পন্ন করতে হবে। অনলাইনে আবেদন শেষ করার পর হাই কমিশন বা কনসুলেটে গিয়ে আপনার ছবি এবং আঙ্গুলের বায়োমেট্রিক দিয়ে আসতে হবে। এটা হচ্ছে প্রথম ধাপ। কানাডা ভিসা আবেদন করবেন কিভাবে? কানাডা সরকারের অভিবাসন এবং নাগরিকত্ব বিষয়ক পোর্টালে দেশটির ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই পোর্টালে ভিসার ধরন ও সেই অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। ভিসা সংক্রান্ত প্রায় সব কিছুই আপনি অনলাইনে সম্পন্ন করতে পারবেন। তো বলে রাখি, আমি এই পোর্টালটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। অনলাইনে আবেদন সম্পন্ন করার পর ভিসার ধরনের উপর নির্ভর করে বায়োমেট্রিক দেওয়ার জন্য ঢাকায় কানাডিয়ান হাই কমিশনারে যেতে হবে, যেতে হবে আপনার সশরীরে। কী ধরনের ভিসা দেয় কানাডা? কানাডা সরকারের বিভিন্ন ধরনের অভিবাসন কর্মসূচি রয়েছে। সেখান থেকে আপনার চাওয়ার সাথে মিলে যায় এমন কোনো একটি ধরন বেছে নিতে পারেন। তবে এই প্রতিবেদনে, এই ভিডিওতে আপনাকে কয়েক ধরনের ভিসার আবেদন প্রক্রিয়া এবং তথ্যপত্র তুলে ধরা হবে, যাতে ভিসার আবেদনের জন্য প্রয়োজনীয় সব ধরনের নথিপত্র প্রস্তুত করতে পারেন। কানাডা সরকার মূলত কয়েক ধরনের ভিসা দিয়ে থাকে, যেমন ভ্রমণ ভিসা, শিক্ষার্থী ভিসা, কর্ম ভিসা, স্থায়ী বসবাসের ভিসা। আপনি কানাডায় কেন যেতে চান তার উপর নির্ভর করে উপরের যে কোনো একটি বেছে নিতে পারেন। কানাডা ভ্রমণ ভিসা পাবেন কিভাবে? মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং উচ্চ আয়ের বেশিরভাগ দেশের নাগরিকদের কানাডা যাওয়ার জন্য ভিসা প্রয়োজন হয় না, যেটা আগেই বলেছি। তবে অন্যান্য দেশে বেশিরভাগ বিদেশিকে কানাডা সরকারের ওয়েবসাইট থেকে অবশ্যই একটি ইলেকট্রনিক্স ট্রাভেল অথরাইজেশন ETA সংগ্রহ করতে হবে, যা আপনি অনলাইনে আবেদন করার পর কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে পেতে পারেন। কানাডা ভ্রমণে যাওয়ার জন্য আপনার ভিসার প্রয়োজন আছে কিনা এই ওয়েবসাইটে থেকে জেনে নিতে পারেন। কানাডা ভ্রমণ ভিসা পাওয়ার জন্য আপনাকে যা করতে হবে, ভ্রমণের পুরো সময় জুড়ে আপনার ব্যয় নির্বাহ করার ক্ষমতা থাকতে হবে। ভ্রমণ শেষে কানাডা ত্যাগ করার নিশ্চয়তা থাকতে হবে। তবে আপনি যদি প্রথমবারের মতো কানাডা ভিসার জন্য আবেদন করেন, তাহলে অবশ্যই আপনাকে বায়োমেট্রিক জমা দিতে হবে, যা কানাডিয়ান কনসুলেট অথবা হাই কমিশনে গিয়ে দেওয়া যাবে। কানাডার কর্ম ভিসা পাবেন কিভাবে, মানে কাজের ভিসা? প্রত্যেক বছর কানাডা সরকার লাখ লাখ মানুষকে দেশটিতে কাজের সুযোগ দেয়। 2021 সালে দেশটি সরকারের এ ঘোষণা বলা হয়, আগামী 3 বছরে কানাডা অন্তত 12 লাখ বিদেশি কর্মী কাজের সুযোগ পাবেন। বাংলাদেশ থেকে আরও অনেকেই দেশটিতে কর্ম ভিসায় যেতে পারেন। প্রথমে কানাডার কাজের সন্ধান করতে হবে। এটা হচ্ছে শুধু কানাডা না, বিশ্বের যে দেশেই যেতে চান না কেন, প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যে দেশেই থাকেন, বাংলাদেশে থাকেন, ইন্ডিয়াতে থাকেন, নেপালে থাকেন, ভুটানে থাকেন, পাকিস্তানে থাকেন, যেখানেই থাকেন না কেন, আপনাকে প্রথম কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে
আপনি যে দেশে যেতে চাচ্ছেন, যেমন কানাডা যখন যেতে চান, কানাডা একটা আপনাকে চাকরির ব্যবস্থা করতে হবে, চাকরির সন্ধান করতে হবে বলতে পারেন। তো এটা কীভাবে করবেন? এটা করার উপায় হচ্ছে বিভিন্ন দেশের, কানাডা, আমেরিকা বা বিভিন্ন দেশের ট্রাস্টেড যে ওয়েবসাইটগুলো আছে, বিভিন্ন কোম্পানি, হোটেল, রেস্টুরেন্ট বা বিভিন্ন কনস্ট্রাকশন সাইট, এগুলো আপনারা ট্রাস্টেড যেগুলো, এগুলো আপনাকে বেছে নিতে হবে। নিয়ে আপনার সুন্দর একটি সিভি এবং কভার লেটার বানিয়ে রাখতে হবে। আগে রাখার পরে আপনি দেখে দেখে আপনি আবেদন করতে পারেন। সেক্ষেত্রে যাদের সিভি এবং কভার লেটার প্রয়োজন তারা আমাদের নক করবেন। আমরা সিভি এবং কভার লেটার আপনাদের বানিয়ে দিতে সাহায্য করতে পারি। আর যদি কেউ আবেদন করে নিতে চান, তারপর আমরা আবেদনও করে দিতে পারি। আপনারা আমাকে নক করবেন হোয়াটসঅ্যাপে, আমি চেষ্টা করবো আপনাকে আবেদন করে দেওয়ার জন্য। যদি ভাগ্য ভালো হয় তাহলে তার ভালো কোনো নিয়োগকর্তার সন্ধান পেতে পারেন আপনিও। যদি আপনি অ্যাপ্লাই করতে 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 একটা সময় দেখা গেলে আপনার সিভি এবং কভার লেটার তারা পছন্দ করে ফেলছে, তাহলে আপনার ভাগ্য ভালো। আপনার দক্ষতা এবং অভিজ্ঞতার সাথে মিলে যায় এমন কোনো কাজ পেলে কানাডা নিয়োগকর্তায় আপনার জন্য কর্ম ভিসা বা ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করবেন। আপনার কাছাকাছি এলাকায় কোনো নিয়োগকারী সংস্থাকে খুঁজুন যারা আপনাকে কানাডার কাজ খুঁজে পেতে সহায়তা করতে পারে। তবে অত্যন্ত সাবধানের সাথে যাচাই বাছাই করে নিয়োগকারীর সংস্থার দ্বারস্থ হতে হবে। এই কাজের সময় অনেকে বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়ে থাকেন। সাবধান, হুঁশিয়ার। কানাডা সরকারের কর্মসংস্থান প্রকল্পে আবেদন করুন। এই প্রকল্পের আওতায় অনেক সময় চাকরি ছাড়াই কানাডা ভিসা পাওয়া যায়। লিঙ্কটা আমি দিয়ে রাখবো। কানাডার শিক্ষার্থী ভিসা কীভাবে পাবেন? প্রথমত আপনাকে কানাডার যে কোনো একটি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে বের করতে হবে। আপনাকে সেসব বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে খোঁজ করতে হবে যেখানে বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ রয়েছে অবশ্যই। এরপর আপনার জন্য কানাডা সরকারি স্টাডি পারমিটের দরকার হবে। এই স্টাডি পারমিট কানাডা অবস্থানের জন্য আপনার শিক্ষার্থী ভিসা হিসেবে কাজ করবে। এছাড়া আপনার যদি কানাডীয় গবেষণার লাইসেন্স থাকে অথবা পুনরায় পড়াশোনা শুরু করতে চান, তাহলে গবেষণার লাইসেন্স পুনর্নবায়ন অথবা ফের পড়াশোনা শুরু করার জন্য আবেদন করতে হবে। শেষ আসি আমরা কানাডার স্থায়ী বসবাসের সুযোগ পাওয়ার উপায় কী? আপনি যদি কানাডার স্থায়ীভাবে বসবাস করতে চান তাহলে আপনাকে একটি জিনিস প্রদর্শন করতে হবে। আপনি কানাডা যেখানে বসবাস করতে চান সেখানকার কর্তৃপক্ষ আপনার কাজের অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে কীভাবে উপকৃত হবে সেটি উপস্থাপন করতে হবে। আর আপনার পরিবারের কোনো সদস্য যদি আগে থেকে কানাডা বসবাস করে তাহলে তার সাথে মিলিত হওয়ার জন্য স্থায়ী বসবাসের অনুমতির আবেদন করতে পারেন। আপনি কানাডায় গিয়ে নতুন করে ব্যবসা শুরু অথবা সফল ব্যবসা চালিয়ে যেতে চান বলেও উল্লেখ করতে পারেন। স্থায়ী বসবাসে আবেদন করার জন্য আপনাকে কানাডার কোনো চাকরি খুঁজতে হবে না। বিদেশি কানাডায় যাওয়ার জন্য যোগ্য কিনা তা যাচাই করে দেখতে দেশটির সরকার একটি ওয়েবসাইট চালু করেছে। সেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন এবং তার জবাব দেওয়া আছে। আপনার যোগ্যতা অভিজ্ঞতার সাথে মিলে যায় এমন প্রশ্নের জবাব দিয়ে আপনি চাইলে নিজেকে যাচাই করে দেখতে পারেন। আমি লিঙ্কটা দিয়ে রাখবো। অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানার জন্য এবার আপনাকে অপেক্ষা গুনতে হতে পারে। আপনি যদি কানাডায় স্থায়ীভাবে বসবাসের যোগ্য হন তাহলে দেশটির সরকার আপনাকে একটি কার্ড দেবে যা পার্মানেন্ট রেসিডেন্ট বা পিআর কার্ড নামে পরিচিত। আর এই কার্ড পাওয়ার পর আপনি যখন কানাডায় যাবেন তখন সেখানকার কর্মকর্তাদের কাছে আপনাকে এই কার্ড ও পাসপোর্ট প্রদর্শন করতে হবে। স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়ার সাথে সাথে আপনি বিশ্বের উন্নত এই দেশটির জন্য নানা ধরনের সুযোগ সুবিধা পাবেন, যে স্থায়ী বাসিন্দারা যেটা পায়। কানাডা নাগরিকদের যে ধরনের সামাজিক সুযোগ সুবিধা পান আপনিও সেই সুযোগ সুবিধা পাবেন। সরকারি স্বাস্থ্যসেবা পাবেন, কানাডার যে কোনো স্থানে বসবাস, পড়াশোনা অথবা কাজ করতে পারবেন। স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার পর আপনাকে সব ধরনের কর পরিশোধ এবং কানাডার সব আইন মেনে চলতে হবে। তবে দেশটির স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার পরেও আপনি নির্দিষ্ট কিছু কাজ করতে পারবেন না। ভোট দেওয়ার অধিকার পাবেন না, রাজনৈতিক কোনো দলের পদে থাকতে পারবেন না, নির্দিষ্ট কিছু চাকরি করতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকে কানাডার বিষয়ে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ সব তথ্য। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, যারা সিভি এবং কভার লেটার বানাতে চান এবং বিভিন্ন দেশে আবেদন করে নিতে চান, যারা জানেনই না কোথায় আবেদন করবেন, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন। আমরা হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে রাখবো। আমাদের প্রতিটা ভিডিওতে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকে, সেখানে আপনারা নক করবেন। আমি চেষ্টা করব আপনাদের সুন্দর সিভি এবং কভার লেটার বানিয়ে দেওয়ার জন্য। তার আগে
থাকবে যে কখনো হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন না, কারণ ফোন দিলে আমাদের অনেক সময় সমস্যা হয়। আপনারা অবশ্যই মেসেজ দিয়ে রাখবেন, আমরা চেষ্টা করব আপনাদের মেসেজে রিপ্লাই দেওয়ার জন্য। আজ এবং তো আশা রাখি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।